বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বায়াত কেন? কারণ নবুয়াত বন্ধ, বেলায়াত শুরু। বেলায়াত শুরু যখন মাওলায়ে কায়নাত থেকে বেলায়াত আসতেছে বাবা। এখন পৃথিবীর জমিনে যত আউলিয়ায়ে কেরাম ছিলেন, আছেন, আসবেন, সমস্ত ওলিদের বেলায়াত আমার নবী থেকে এসেছে বাবা। নবী হলেন পাওয়ার হাউস, ওখান থেকে বেলায়াত। এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত। তিনি কে? হযরত আলী, যার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলুন কিসের ভিতরে? যেখানায় কাবার দিকে আমরা ফিরে নামাজ আদায় করি রে বন্ধু, এই খানায় কাবার দিকে আগে নামাজ হতো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ হতো। এই খানায় কাবা কিবলা হয়েছে আমাদের নবীর জন্য। আমার নবী খানায় কাবাটাকে বাইতুল্লাহ বানিয়ে দিলেন। আমার নবীর ওসিলাতে আল্লাহ পাক বানিয়ে দিলেন। সোনা ওই নবীকে চিনলে নাও, ওই বাইতুল্লাহর মধ্যে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম জন্ম নিয়েছেন বাবা। এই সোনা মানিকেরাও খেয়াল করুন না কেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী। ওনার স্বামীর নাম হযরতে আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে সোনা মানিক আমার, মক্কা নগরের প্রথা হলো প্রতি বছর বড় মেলা লাগে কাবার নিকটে। সবাই খানায় কাবা তপ করি। এখন যেমন ঘেরা দেখছেন, তখন ঘেরা ছিল না রে বাবা। চতুর্দিকে ফাঁকা বালু আর বালু, আর ওই জায়গাটায় একটি ঘর। যুবক রে আমার, সবাই যখন ওখানে মেলা লাগিয়েছে, ওই মেলাতে ফাতেমা বিনতে আসাদও গিয়েছেন। যাওয়ার পরে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি আছে। কয়টা? 360টি মূর্তি। মোট পাথর হলো ওই খানায় কাবায় 362 খানা। যুবক রে আমার, 360টি ছিল মূর্তি, আর একটা পাথরের নাম হাজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম মাকামে ইব্রাহিম। জোরে বলুন খানায় কাবায় কটা পাথর? 362। 360টি হলো মূর্তি, আর হাজরে আসওয়াদ যাকে চুমা খায় মানুষ। পাথরের ক্ষমতা কত জানো না? কোন মানুষ যদি পাথরে চুমা দেয়, তার জীবনের গুনাহ টেনে টেনে নিষ্পাপ বানাইয়া দেয়। এ বাবা, পাথরে যদি এত ক্ষমতা হয়, কেন আমরা পাথরে চুমা দেই? আপনার আমার নবী, আপনার আমার দয়াল প্রিয় হাবিব চুমা দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও চুমা দিয়েছি, কারণ নবী পাক চুমে দিয়েছেন। হযরতে ফারুক আযম বলেন, আমি চুমা দিয়েছি, কারণ নবীকে চুমা দিতে দেখেছি। আমি আলী চুমা দেই, যেহেতু নবী চুমা দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষ কেন চুমা দেন? আমার নবী চুমা দিয়েছেন। এই সোনা মানিকেরাও, ওই পাথরের নাম হাজরে আসওয়াদ। আরো একটি পাথর যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তোমরা পাথর দেখে অবহেলা করো, তোমরা জানো মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের নিশানা, কদম মোবারকের ছাপ। ওই ছাপটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে করো না ওই মাকামে ইব্রাহিমটা ফেলে দেওয়ার জায়গা, ওটা অনিহা করার জায়গা। না না না, মাকামে ইব্রাহিম মুসাল্লা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুমিনার জন্য মুসাল্লা বানিয়ে দিলাম।
ঠিক নেই সব দলিল। যদি না বোঝে কি করবো বাপ, খ্যাপাকে চামড়ার গন্ধ শোকা অভ্যাস, হঠাৎ যদি আতর বাক্স খোলা হয় তার তো খারাপ লাগবেই। আর হক কথা, আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতো। যুবক সোনা মানিকেরা আমার, হযরতে ফাতিমা বিনতে আসাদ আপনার কিনা ওই কাবার মূর্তির দিকে যখন ঝুঁকতে যায়, তখন মাওলা আলী তার আম্মা জানের পেটে টেনে ধরেছে নাড়িখানা। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, মা জননী, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না। যুবকরে, এখনো তিনি দুনিয়ায় জন্ম নেননি। আলীর নূর কখন সৃষ্টি হয়েছে বাবা? যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানাননি, জমিন বানাননি, চাঁদ বানাননি, সূর্য বানাননি, লৌহ বানাননি, কলম বানাননি, রাত বানাননি, দিন বানাননি, ৮০,০০০ আলাম ১৮,০০০ মাখলুকাতের কোনো সায় ছিল না। আল্লাহ তখন নিজ নূর হতে আমাদের নবীর নূর মোবারক আলাদা করলেন। আর আমার ওই নবী পাকের নূর মোবারকার সঙ্গে আরো ৪টি নূর বানিয়েছিলেন। একটি নূরের নাম ছিল মাওলা আলী, আর একটা নূরের নাম ছিল হযরতে খাতুনে জান্নাত, আর একটা নূরের নাম হাসানে পাক, আর একটা নূরের নাম হোসাইনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে, আমরা যারা নামাজ পড়তে যাই ও আলা আলে, এজন্য বলি ও আলা আলে মুহাম্মদ, আমার নবীর আলা আওলাদ, আমার নবীর আওলাদ আহলে বায়াত বিহীন আল্লাহর ইবাদত হবে না। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি কেমন কথা বলতেছেন, এই কথা কেমন বলতেছেন? আল্লাহ প্রথম বানিয়েছেন। জি হ্যাঁ, শুধু তাই নয়, চলুন না আরো এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম পারলেন না, মিকাইল আলাইহিস সালাম পারলেন না, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। বাবা, মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, ৬০ গজ লম্বা, ৩৬ হাত চওড়া। যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া নাফাকতু ফীহি রূহি, আল্লাহ পাক যখন রূহ ফুৎকেরে দিলেন, রূহ দেওয়ার পরে ওই রূহ আর ভিতরে থাকে না, বাইরে বার হয়ে এসে বলছে, আল্লাহ এত অন্ধকারে থাকা যায় না। আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদের নবী পাকের নূরে মোবারক এনে আদম নবীর কাছে চমকিয়ে দিলেন। আদম নবী চোখ খুলেছেন, চোখ খোলার পরে দেখেন একটি নূর, দুটি নূর, তিনটি নূর, ৪টি নূর। আল্লাহ গো, আমি যদি প্রথম মানব হই, আমার আগে নারা কারা? আমার আল্লাহ বলেন, আদম এই নূর যদি না বানাতাম, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। বন্ধুরে, বাবারে, আপনার আমার নবী পাকের সঙ্গে ওই নূর লুকায়িত ছিল। আমার নবীর নূরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো ময়ূর আকারে রেখেছেন। ময়ূরের মাথাতে টোপ আছে, দেখবেন এই টোপটা হলো আলী পাকের নূর। ময়ূরের গলাতে মালা আছে, দেখবেন এই মালা হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতুজ জোহরার নূর। এ বাবা, ময়ূরের কানে দুটি দুল আছে, দেখবেন একটি দুল হাসান পাক আর একটা দুল হোসাইনে পাক। আমার আল্লাহ আমার নবীর নূরের মধ্যে আহলে বায়াতের নূর লুকিয়ে রেখেছেন। জোরে বলো, এই নূর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের কাছে চমকিয়ে দিলেন। আদম নবী নূরময় হয়ে গেল। হে বাবা সোনা মানিকেরা, এমন সমাতে আদম আলাইহিস সালাম থেকে ওই নূর আপনার কিনা শীষ আলাইহিস সালামের কাছে এসেছে। ওখান থেকে মুতাওয়াসসালাত, ওখান থেকে লামাক, এ বাবা এমনি করে হতে হতে ওই নূরটা আপনার কিনা নূহ নবীর কাছে, ওই নূর এসেছে ইব্রাহিম নবীর কাছে, ওই নূর এসেছে ইসমাইল নবীর কাছে। এক কথায় বাবা খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে বার করে দিলেন জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালামকে দিলেন, আমাদের আম্মা জানকে দিলেন এক জায়গায়, আব্বা জানকে দিলেন এক জায়গায়, বাবা শরণ দ্বীপে দিলেন, জেদ্দাতে দিলেন। ইবলিসের যে ধোঁকা ছিল, ইবলিস কোথায় এসেছে? নাদন ঘাটে। কোথায়? নাদন ঘাট।
ইউপির মধ্যে নাদন ঘাট, এই নাদন ঘাটে ইবলিস এসেছে। তাহলে বাবা আমার ইবলিসের জায়গায় যারা যাবে তারা ইবলিস ওয়ালা জ্ঞান পাবে, আর যারা মাওলা পাকের কাছে যাবে তারা হোসাইন ওয়ালা জ্ঞান পাবে। যুবকরে, তোমার জন্য নাদন ঘাট ভালো, আমাদের জন্য সেটা ভালো নয়। খেয়াল করে দেখুন, এখন বাবাজি আমার আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, হাওয়া আমার আম্মা কাঁদতেছেন, মোটে তাদের দোয়া কবুল হচ্ছে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করে ফেলেছি, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমাকে মাফ দিয়ে দেন। আল্লাহ মাফ করেন না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 350 বছর আদম নবী কান্না করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয়ে জিবরাইল, আয়ে জিবরাইল, আদম নবীর দোয়া কবুল হবে না, আদম নবীকে শিক্ষা দাও, আদম নবীকে শিক্ষা দাও। কি শিক্ষা দেবে? যে নূরগুলো আদম নবী চোখ খুলে দেখেছেন, ওই নূরের ওসিলা না দিলে আমি আল্লাহ আদমকে মাফ দিতাম না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আয় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও মুহাম্মাদিউ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আল্লাহ আমি আদমকে maaf করে দাও, মুহাম্মাদের ওসিলায় আমাকে maaf করে দাও, আলীর ওসিলায় আমাকে maaf করে দাও, ফাতেমার ওসিলায় আমাকে maaf করে দাও, হাসানের ওসিলায় আমাকে maaf করে দাও, হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ পাকের কাছে আদম নবী যখন এই দোয়াটা চাইলেন আরফাতের মাঠে, আরফাতের মাঠে, আরফাতের মাঠে, এই জগতের মুসলমান শুনে রাখো, লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, আরফাতের মাঠে যাইয়া তারা আল্লাহর কাছে দোয়া চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোদার কসম, কোন মানুষের দোয়া কবুল হবে না। কেন হবে না? তোমার বাপ যেভাবে দোয়া চেয়েছে তুমি সেইভাবে দোয়া চাও। যদি তুমি সেইভাবে দোয়া চাইতে পারো, তোমার হজ হবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। হজের গাইড বুকে এ কথা নাই, শুধু দোয়া চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহর কাছে চাও। কিন্তু গাইড বুকে লিখেনি রাসূলের ওসিলাতে চাও, মাওলা আলীর ওসিলাতে চাও, খাতুনে জান্নাতের ওসিলাতে চাও, হাসান হুসাইন পাকের ওসিলাতে ক্ষমা চাও। যেখানে আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করছেন না, সেখানে আমাদেরকে কি গেলে করবে? তাহলে বোঝা যাচ্ছে দলিল দলিল দলিল, যেখানে ক্ষমা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের আব্বাজানকে ক্ষমা করে দিলেন, যে নামের ওসিলায় তাদেরকে আমরা নামাজে বলি ওয়া আলা আলে মুহাম্মদ, জোরে বলুন। এমনি বলেছি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, চোরের দল নামাজ তোরে বাঁচাবে না নামাজ। হ্যাঁ, তাদেরকে বাঁচাবে যারা আহলে বায়াতের কাজে এবং কথায়ও যেটা বলে, কাজেও যেটা করে, নাকি? আর যারা কাজে এক আর কথায় আর এক, ভিতরে এক আর বাইরে এক, তাদের হবে না। এই বক্তব্য দিচ্ছে কেউ দেখেছেন? এভাবে দেয়, কিভাবে পড়বো? বন্ধুরে আমার সোনা মানিক, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আমাদের আম্মা জানের সঙ্গে আব্বা জানের মিলন হলো। জায়গাটার নাম আরফাতের ময়দান। ওরে আমার সোনা মানিকেরা, ওখান থেকে মুজদালিফায় যেতে হবে। ওখানে একটা মসজিদ আছে বাবা, ওখানে একটা মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়তে হয়। মসজিদে নামরা
খেয়াল করবেন, ওই মসজিদে আপনার আমার 2 রাকাত করে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়তে হবে? এখানেও চুরি করে। খুতবা যে দিয়েছিলেন, কি খুতবা? যেটা নবী দিয়েছেন সেটা দাও, এরা উল্টোটা বলে। যুবক সোনামানিক, আমি আপনাদের বুঝাতে চাই, ইসলামের আরকান হলো 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টি: কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য 5টি। এখন ইসলামের 5টি আরকানে কলেমা প্রথম নাম্বার, কলেমা 2 নাম্বার, 2 নাম্বার নামাজ। বাবা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি 5টি। তাহলে কলেমা যখন শুদ্ধ হলো, কলেমা কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী। জোরে বলুন। কলেমার ভেদ শোনো বাবা, যেটি পড়লে আপনি আমার ঈমান মজবুত হবে। যুবকরে, এই কলেমার ভেদ বাবা 12টি অক্ষর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপাস্য, কোনো ইলাহা নাই আল্লাহ ব্যতীত। এ সোনা মানিকেরা, কোনো নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, কোনো নোক্তা নাই। 24টি অক্ষর। দিন রাত কয় ঘন্টা? দিন রাত 24 ঘন্টা। আল্লাহর নামে 12 অক্ষর, নবীর নামে 12 অক্ষর। এই 24 অক্ষরে 24 ঘন্টা। জোরে বলুন। যুবকরে, সোনা মানিক আমার, ভালো করে বুঝে নাও, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আমার নবী পাকের কোনো ছায়া নাই। জোরে বলুন। রাগ হচ্ছে, রাগ হচ্ছে? আব্বা আমার, বুঝে যান, বুঝে যান, বুঝে কবরে যান, ঈমান মজবুত করে যান। ঈমান মজবুত হলে আমলের দাম আছে, আর ঈমান যদি আপনার মজবুত না থাকে, 1 পয়সা আপনার আমলের দাম নাই। বন্ধু বাবাজি আমার, খেয়াল করুন, এখন আমি মাওলা আলী পাকের জীবন বলতেছিলাম, খানায় কাবায় জন্মর কথা বলতেছিলাম। বলবো না? ছেড়ে দেবো? এটা বলবো? রাগ হয়নি? সত্যি ঠান্ডা, ঠান্ডা বাড়ি দিতে হবে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। এরা বলে মিলাদ নাই, কোরআন শরীফে খুঁজে পায় না। আর আমি কোরআন শরীফ থেকে বলি, মিলাদ করি কি হবে? সোর আল্লাহ অর্ডার দিচ্ছেন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বলে দিন, কি বলে দেবেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। জোরে বলেন। আল্লাহ বলছেন আনন্দিত করতে। আল্লাহ বলছেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা, মিকাইল 1 লক্ষ ফেরেশতা, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা, আজরাইল ফেরেশতা অপেক্ষায়। আল্লাহ বলেন আজরাইল
তুমিও 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মৃত্যু হয় বলে আজ আর কারোর মৃত্যু হবে না, কারণ আমার হাবিব দুনিয়ায় আসবে। জোরে বলেন। ফেরেশতারা এসে সব লাখ লাখ নিয়ে আব্দুল্লাহর বাড়ি ওখানে মেলা লাগিয়েছে। জোরে বলেন। ওটাই গজল হচ্ছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। জোরে বলে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবী দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, আরো জোরে বলুন। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, দেখে নবীর নূরি চেহারা। জোরে বলুন। কে কলেমা পড়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী চেহারা দেখেছেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গৌস খাজার কারামে নবী পাকের ওসিলা, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন এ দুনিয়াতে আউলিয়ার মাজার ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, আরো জোরে বলেন। খেয়াল, এমন নবী কোথায় পাবো? কেন? নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো?
যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো একদিন তো আমি মরবো কেন মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা এদেরকে বলিও না মরা ইহা কোরআনের বচন মরার আগে মরো নিজেকে ধরো আমি কে বাবা আমিনুদ্দিনকে চেনো যুবকরে অবশ্যই আপনাদের আশা চেষ্টা করব পূর্ণ করার খেয়াল করেন মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম আম্মা জানের পেটে নাড়ি টেনে ধরলেন আম্মা ঝুঁকতে পারলেন না আম্মা ঝুঁকতে পারলেন না আব্বা মা যখন ঝুঁকতে পারলেন না আব্বা এমন সময় স্বামী বলছেন আবু তালিব বলছেন কে বলছেন হযরত আবু তালিব বলতেছেন যে কি ব্যাপার কেন এমন করো স্বামী আমার হয়তো আমার সন্তান জন্মগ্রহণ করবে নিরালা জায়গা কোথায় পাবো কোথায় বাজাবো সবদিকে তো ফাঁকা ময়দান বালু আর বালু গাছপালা নাই যে ছায়াতে যাব এমন সময় কাবার দিকে এগিয়ে যাও কাবার দিক থেকে আওয়াজ আসতেছে আয় আবু তালিব ফাতেমা বিনতে আসাদ তোমরা স্বামী স্ত্রী দুইজনা ভিতরে ঢুকে যাও আল্লাহ পাকের কাবা ঘরের দেওয়াল সরে যায় স্বামী স্ত্রী দুইজন ভিতরে ঢুকে গেলেন আবার সঙ্গে সঙ্গে দেওয়ালটা জোড়া লেগে যায় সোনা মানিক এখনো দেওয়ালটা সম্পূর্ণ চিপকে যায়নি এখনো ফাটা চিহ্ন আছে এ সোনা মানিকের বছরে একবার খানায় কাবার গেলে আপনার তোলা হয় সাফ করা হয় আপনি যদি ওই সময় কাউকে নিকটে যেতে দেয় না বাবা যদি আপনি নিরিখ করে দেখেন সোনা মানিক আমার তাহলে বুঝতে পারবেন এখনো তার ফাটা চিহ্ন রয়ে গেছে বাবা এটাই হলো আমার মাওলায়ে কায়নাতের দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই কারামাত তায়ার রাসূল আমার দুনিয়ার জমিনে আছেন একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ নবী পাককে জিজ্ঞাসা করে আপনি যদি নবী হন চন্দ্র দ্বিখণ্ডিত করে দেন আপনার আমার নবী উংলি মোবারকার ইশারা করে দিয়েছেন আকাশে চন্দ্র দুভাগ হয়ে গেছে জোরে বল আবার যখন নবীর অর্ডার পেল সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে চাঁদ এক জায়গায় হয়ে গেল এখনো ফাটা দাগ আছে এটা আপনার আমার নবী পাকের মুজিজা মাওলা আলীর জন্য কারামাত জোরে কন্না সুবহানাল্লাহ এ সোনা মানিকের খানা কাবার ভিতরে মাওলা আলীর জন্ম হলো 13ই রজব কি মাসে রজব মাসের 13 তারিখ আজ কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন না ওই ঘর কাবা মাওলা আলীর জন্মভূমি তুমি পাথরের দিকে ফিরে নামাজ পড়ো মাকাম ইব্রাহিম মুসাল্লা খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ো সেটা একটি পাথরের ঘর আল্লাহ বলেন সেটি আমার ঘর শুধু ঘর নয় ওটা হলো মাওলা আলীর জন্মভূমি আতুর ঘর
তাহলে বায়াত মানবা না? এখনো মানবা না? তুমি মনে করো ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম? মাওলা পাকের জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়ি, খেয়াল করুন। উনি 13ই রজব জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরই উনি আর চোখ মোবারকা খুলছেন না। হে বাবাজি, আমার চোখ যখন খুলছেন না, চোখ না খোলার কারণে মা পেরেশান, বাপ পেরেশান। উপায় কি হবে? কত রকম চেষ্টা করে, তাও বাবা চোখ খোলে নাও। সোনা মানিক আমার, ও বাবাজিরা আমার, চোখ বন্ধ, নাকে হাত দিয়ে দেখে বাবা আমার নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে। 13 তারিখ চলে গেল, বাবা রাত দিন গেল, রাত চলে এলো, রাত চলে গেল, 14 তারিখ হলো। বাবা 14 তারিখও পেরেশান, দেওয়াল তো সব দিক দিয়ে বন্ধ, বাইরে বার হতে পারে না। স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে পেরেশান হয়ে আছেন। 15 তারিখ হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবী আছেন গারে হিরায়, যাইয়া বলেন যেন অবিলম্বে চলে যাক, কারণ আমি আল্লাহ আলীর জন্ম কাবায় দিয়েছি। আপনার আমার নবী টুক 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 করে খানায় কাবার দিকে আগিয়েছেন। আর এই 3 দিন কি হচ্ছে জানেন? যেহেতু ওখানে মেলা, শত শত লোক, হাজার হাজার লোক। খানায় কাবার ভিতরে মূর্তি আছে, কারুবা নাম হবল, কারুবা নাম লাত, কারুবা নাম উজ্জা। কেউ বাবা আমার বড় তারা পূজা অর্চনা করে। এখন দেওয়াল বন্ধ, তালা খুলে ভিতরে যাবে পূজা দিতে। বন্ধুরে, আবু জাহেলকে এসে বলে আমাদের আবুল হাকাম, আয় আবুল হাকাম, খানায় কাবার তালাটা খোলো। এ যুবক আমার তালা খুলতে যায়, যে তালা সেই চাবি, তালা আর খুলতে পারে নাও। সারাদিন চলে গেল, 13 তারিখ তালা খোলে নাও। রাতভর সবাই বলে দেখো আরাম, তোমরা অন্য কাজ করো, চেষ্টা করে দেখি। ভাঙতে যায়, ভাঙতে পারে নাও। সোনা মানিক আমার 14 তারিখ সারাদিন পেরেশান হয়ে গেল। 15 তারিখ যখন আমার নবী পাক এসে উপস্থিত হয়েছে, আবুল হাকাম আগিয়ে গিয়ে বলে, মুস্তাফা, যে তালা সেই চাবি, কিন্তু তালা খুলতে পারি না, কি উপায় বুঝি নাও। আপনার আমার নবী পাক বলেন, আবুল হাকাম সকলকে সরিয়ে দেন। যেই কিনা সবাইকে সরিয়ে দেওয়া হলো, আপনার আমার নবী ওইখানে কাবার তালার কাছে যায়, নজর মোবারক দিয়ে তাকিয়েছেন, তালা খুলে জমিনে পড়ে গেছে। আপনার আমার নবী পাকের চোখ মোবারকায় আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। খানায় কাবার তালার দিকে তাকানোর সাথে সাথে তালা খুলে জমিনে পড়ে যায়। আবুল হাকাম বলে, আরে আজ 3 দিন হয়ে গেল পেরেশান, কেউ খুলতে পারি না, ভিতরে যাব। নবী বলেন, ভিতরে যাওয়া হবে না। কেন কেন কেন? তার কারণ জানতে পারবে, বসো। সবাই অপেক্ষা আছে। নবী পাক দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। সঙ্গে সঙ্গে তার চাচা এগিয়ে আসতেছেন, ও ভাতিজা মুস্তাফা, ও ভাতিজা মুস্তাফা, 3 দিন হয়ে গেল, আমার সন্তান চোখ দুটি খোলে নাও। নবী আমার বলেন, চাচা, আমার ভাই জন্ম নেবে, সে চোখে অন্ধ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। চাচি আম্মাকে বলেন, চাচি মা, আমার কোলে দেন। আমার নবী পাক যখন কোলে নিয়েছেন, নেওয়ার পরে নিজের লাভ দাহান গালে দিয়েছেন। যেই লাভ দাহান দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই 3 দিনের শিশু চোখ খুলে নবী পাককে দেখেছেন। জোরে বল। আমার জিজ্ঞাসা করেন, আলী যখন বড় হয়েছিলেন নাম রাখা হয়েছিল আলী, মা নাম রেখেছিলেন হায়দার, আর নবী নাম রাখলেন আলী। এমন সময়তে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী যখন কলেমা পড়ে আপনার কিনা 10 বছর, মতান্তরে বাবা তারিখের কিতাবে লেখা আছে 8 থেকে 12 বছরের মধ্যে আলী আমার নবী পাকের কাছে কলেমা পড়েছেন। কেউ বলেছেন আপনার কিনা 8 থেকে 9 এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তাসদিক করে নবী সাক্ষী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন, এই যুবক কিতাবের
ভিতরে লেখা আছে দরুদি নবী আমার বলেন আলী খানায় কাবায় জন্ম নেওয়ার পরে তুমি তাকালে নাও, আল্লাহর ঘর কাবা দেখলে নাও, মা জননী দেখলে নাও, আব্বা চেহারা দেখলে নাও। আমি নবী যখন কোলে নিলাম চোখ খুলে আমার দিকে তাকালে কেন? এর রহস্যটা কি? হযরতে আলী বলেছিলেন দরুদি 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 আমি রূহের জগতে আল্লাহ পাকের কাছে বলেছিলাম আয় আল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব, যাওয়ার পরে আমি আমার মায়ের মুখ দেখতে চাই না, আমি আব্বার মুখ দেখতে চাই না, দুনিয়ার কাউকে দেখতে চাই না। আমি যেন প্রথম নজর আমার নবীকে দিদার করতে পারি। ও আমার নবী গো, ও আমার দয়াল মুস্তাফা গো, আল্লাহ পাকের কাছে আমি রূহের জগতে ওয়াদা করি। আলী এটা নাই তো আমি বুঝলাম ওয়াদা করেছো, কিন্তু তুমি তো 3 দিনের বালক, কিভাবে বুঝলে আমি নবী গিয়েছি? এখনো তো নবুয়ত এলান হয়নি, এখনো তো আল্লাহ এক বলে কেউ জানতে পারিনি আমি নবী, তুমি কেমন করে জানলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন দরুদি যেই খানায় কাবা দরজাটা আপনি ঠেলে দিয়েছেন, আমি আলীর নাকে নবুয়তের সুঘ্রাণ এসে গেছে। আমি আলী ইচ্ছা করলে তাকাই আপনাকে দেখতে পারতাম, কিন্তু না 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 না, আমার মনের আশা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে নেবেন। বাচ্চা জন্ম নিলে আমরা বাচ্চার গলায় গালে কি দেই? মধু 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 দেই, মধু দাও। হে বাবা আমার, আমি আলী আমি তো কোনো কিছু পাবো না, এই জন্য আমি লাভে দেহান খাবো। আমার ইচ্ছা হলো নবী পাক লাভে দেহান আমার গালে যখন দিয়েছি, আমার সিনাতে ইলমে মারিফাতের ঢেউ খেলতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী তো এই জন্য বলেছিলেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞানের শহর নবী, আমার ইলম মানে জ্ঞান, জ্ঞানের শহর নবী, দরজা আলী। এখন দরজা দিয়ে যদি যায় আহলে বায়াতের কথা তারা হয়ে নবীর পাশের কাছে জ্ঞান পেয়ে যায়, আর যারা লাফিয়ে যাবে জ্ঞান তো হবে, আহলে বায়াত মানবে না, বুঝতে হবে এটা জাহান্নামী দল। যুবক এটা হক পথ, মানা না মানা আপনার ব্যাপার, আমার কাজ হলো সঠিকটা উত্থাপন করা, মানা না মানা আপনার কাজ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন দরুদি আমি তখনই চিনে নিয়েছি, কারণ আমি যে আলী আমি তো রূহের জগতে আপনার প্রতি ঈমান এনেছি। বাস্তব শরিয়াতে আমার বয়স হলো 9 বছর, 8 থেকে 12 বছরের ভিতরে, এটি হলো সঠিক মত তারিখের কিতাব। 8 থেকে 12 বছরের ভিতরে, 12 বছরের ঊর্ধ্বে কোন তারিখ লেখক বলেননি। কেউ 8 বছরের কথা বলেছেন, কেউ 9 বছরের কথা বলেছেন, কেউ 10 বছরের কথা বলেছেন, কেউ 11, কেউ 12। কথা বুঝতে পেরেছেন? এখন প্রথম তাসদিকিনি করেছেন, সত্যায়ন করেছেন বাবা। এই জন্য ওলামায়ে হানাফের নিকটে বয়স্কদের মধ্যে কলেমা পড়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে কলেমা পড়েন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, আর আম্মা জানদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতর থেকে মাওলায়ে কায়নাতকে বাইরে নিয়ে এলেন, জোরে বলুন। বাইরে যখন আনলেন, আবুল হাকাম, ওর নাম তো আবু জাহেল, পরে আগে ছিল বুদ্ধির পিতা, আর সবাই আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান, বড় বড় সব দুশমনের দল। কি ব্যাপার, ভিতর থেকে তোমরা কিভাবে এলে, কি হলো? ও অনেক কথা, আমাদের যখন জায়গা পাইনি তো দেওয়াল সরে গেছে, ভিতরে ঢুকেছি, তাই নাকি? আরে বাবা রে। আবু জাহেল বলছে সব বুঝলাম, তবে এই ছেলে মানে
সঠিক সন্তান না বেঠিক সন্তান, হালালি না হারামি, আমি চিহ্নিত করব। কিভাবে না, তো ওই সময় ওই যুগে নিয়ম ছিল যে সব বাচ্চা জন্ম নিত তাদেরকে কাবা শরীফের বাইরে শুইয়ে রাখা হতো। ওই কাবা ছাদের উপরে একটা সাপ বসবাস করত, সেই সাপটার নাম ছিল মাইয়ারুল আরদ। কি সাপ বললাম? মাইয়ারুল আরদ। ওই সাপ আস্তে আস্তে বাচ্চাদের, ছোট বাচ্চা জন্ম নিলে তার একটা একটা কেমন ঘেরান থাকে, থাকে না বাবা? যে ঘরে থেকে বাচ্চা জন্ম তার একটা ঘেরান থাকে। এই ঘেরানে ওই সাপটা নিচে আসে, যে বাচ্চাকে কামড় মারে বাচ্চা মারা যায়। আবু জাহেলের কাজ হলো ও বাচ্চা হারামি, তাই মরে গেছে। আর যে বাচ্চাটাকে সাপ শুঁঙে চলে যায় সে হলো হালালি বাচ্চা আবু জাহেলের নিকটে। মক্কা নগরের নিয়ম। আর এই নিয়ম চালু করেছে আবু জাহেল টাকা খাওয়ার লোভে। কেন? যে মরে গেল সে তো গেল, হারামি, ওর আলাদা শাস্তি। আর যারা বেঁচে গেল তার বাপ মায়ের কাছ থেকে উপটুকুন নিত আবুল হাকাম। শুধু উপটুকুন নিত না, শুনে চলে যাওয়ার পর এখন হবল, লাত, উজ্জা, তিন দেবতার পায়ের নিচেতে একটু পানি দিয়ে আপনার গুলে মাটি এনে কপালে তিলক দিয়ে দিত। কে দিত? আবু জাহেল। তিলক দিয়েছে আবু জাহেল, ইসলামের শত্রু, নবীর শত্রু। যুবক আমার, এমন সময় আবুল হাকাম, সবাই বলতেছে আবুল হাকাম সঠিক বিচার করেন, আমাদের ঘরের ভিতরে দেবতার কাছে জন্ম নিয়েছে, বাচ্চাকে পরীক্ষা না করে হবে না। ঠিক আছে, এখন নবী পাক বলেন চাচা বাচ্চাটাকে ওখানে শুয়ে দেওয়া হোক, চাচি আম্মা শুয়ে দেওয়া হোক। চাচি আম্মা বলছে বাবা রে, আমার সন্তানকে যদি সাপে মেরে দেয় তাহলে আমি কি করে সইব? সইতে পার? মা কখনো চায় না তার সন্তান যেহেতু জহরিলা সাপ, বিষাক্ত সাপ। রাসূল আমার বলছেন আম্মা, চাচি আম্মা চিন্তার কারণ নাই, আপনি শুয়ে দেখেন না, এ বাচ্চা সাধারণ বাচ্চা নয়। জোরে বলুন হায় হায়। রাসূল পাক যখন বলেছেন রেখে দিলেন, বাচ্চাকে শুইয়ে দিলেন। সাপ আস্তে আস্তে উপর থেকে নিচে এসেছে, এসে মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের সামনে এসে এইভাবে ফেনা তুলে আছে। 3 দিনের বালক এক হাত দিয়ে গলা ধরেছেন, অপর হাত দিয়ে আরেকটু নিচে দূরে ধরেছেন, এক টান দিয়ে এক টানেই সাপটাকে 2 ভাগ করে দিয়েছেন। আরো জোরে বলুন ऐसा कोई मस्तान জি, মস্তান জি, হিরো, নায়ক। মস্তান বলে না আমাদের, কি বলে? মস্তান বলেন। মস্তান আছে কেউ যে সাপ টেনে ছেড়ে দিতে পারে? যে পানিতে আপনার ঘরে না, কি সাপ বলে ওকে? ধরা সাপ, মিটুলি আপনারা বলেন। আমাদের ওদিকেও ও ধরা সাপও বলে, কেউ পানি ধরা বলে, কেউ হেলে সাপও বলে, আপনাদের মিটুলিও বলে। এখন আপনারা কেউ আছেন এরকম এই গ্রামে, এতটা যুবকদের জলসা, যুবক কমিটি দিয়েছেন, গ্রামটার নাম কি? সুলুট ডাঙ্গা পাড়া। এমন কোন একটা মস্তান আছেন আপনাদের পাশে? অনেক গর্ত আছে দেখেছি, এরকম সাপ আছে, একটা সাপ ধরে টেনে ছেড়ে দিতে পারবে? যদি পারেন, আমি আমিনউদ্দিন আসি, আপনাকে 50,000 টাকা উপহার দেব। একটা ছেলে, একটা যুবক, কতটা গায়ে শক্তি, সাপ টেনে ছেড়ে দিতে পারবে না? বলে কামড়ে ফেলে, আপনি মেরি ফেলি তাই টানেন? যদি জীবিত অবস্থায় মনে হয় যে ও কামড় মারবে, তাহলে আগে মেরি ফেলেন। 50,000 যেহেতু পাবেন, কষ্ট করি কত লাভ হবে, মেরি ফেলে দিয়ে টেনেছে। অত সহজ নয়। সামান্য ছোট ছোট সাপ যদি এই অবস্থা, আর সে বড় সাপ মাইয়ারুল আল,
ঠিক বিশাল মোটা এবং বড় ছিল। এই সাপের টুটি ধরে এক টানে ছিঁড়ে ফেলেছেন। তিনি 3 দিনের শিশু, যার লাকাব আল্লাহ দিয়েছেন আল্লাহর টাইগার, আল্লাহর বাঘ, যার উপাধি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন মাস্তান। কি বলবো বাপ, ইনি কেমন ছোট্ট একটা ঝলক আপনাদের কাছে দেই। খুন্দাকের যুদ্ধে ইবনে উদ যে একা 1000 মানুষের সঙ্গে যুদ্ধ করে কিছু মনেই করে না, তার নাম হলো ইবনে উদ। জঙ্গে খুন্দাকের ঘটনা, ইসলাম ইতিহাস খুলবেন দেখতে পাবেন। এখনই ইবনে উদ, আমার ইবনে উদ, এ বড় উঁচু ঘোড়া ছিল তার, লাফিয়ে ওই গর্ত ওভারটেক করে মুসলমানদের এরিয়ায় প্রবেশ করে বাজিয়ে দিয়েছে আওয়াজ, কে আছো? আমি আমার ইবনে উদের সঙ্গে যুদ্ধ করতে পারবো। ऐसा कोई माय का लाल है? বড় বড় সাহাবী রাসূল আছেন, সিদ্দিক আকবর আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, সব আছেন। কার হিম্মত নাই তার সঙ্গে মোকাবিলা করে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একটু খুব লম্বা ছিলেন না, খুব ভেটে ছিলেন না, মাঝারি করে একটু ছোটখাটো মানুষ ছিলেন মাওলা আলী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী যাও যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত মাওলা আলীর অন্তরে, উনি জুলফিকার নিয়ে ময়দানে রওনা দিয়েছেন। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আরো জোরে। আমার নবীর তুলনা নাই, জাহানে নাই। এরা কি করে বলে নবী আমাদের মতো মানুষ? যারা বলতেছে জাহান্নামী দল, এর নামাজ দেখে ভুলো না। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে বেলায়াত। বাবা, বেলায়াতে ওলি হয়, ওলি থেকে নবী পাওয়া যায়, নবী পেলে আল্লাহ পাওয়া যায়। নবী যার আল্লাহ তার, মুর্শিদ যার নবী তার। জোরে বলুন। পথ একটাই। অন্য আমার গবেষণা, আমার তাহকিক, অন্য সব পথ বাতিল পথ। এই পথ জান্নাতি সোজা পথ, যে নামাজে গিয়ে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা পথে প্রচালিত করো। এই সোজা পথটাই হলো এই পথ, অন্য সব পথ বাতিল। একটু জোরে সুবহানাল্লাহ বলেন।
বাবা আমার একটা মাদ্রাসাও আছে, ওপেন হয়নি, তবে খুব জলদি হবে ইনশাআল্লাহ। নিয়ত আছে ঈদের পরপরই করব, চেষ্টা ছিলাম অনেক, কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এটা আমি সামনে, মাদ্রাসাটা আমার বলাটা ভুল, নবী ওয়ালাদের মাদ্রাসা। আপনারা যদি নবী ওয়ালা হন আপনাদের জন্য, তামাম দুনিয়া যত নবী ওয়ালা তাদের জন্য। মাদ্রাসা আমার নামই হয়তো সামনে, কিন্তু মাদ্রাসাটা আপনাদের। এই মাদ্রাসায় আপনাদের যাকাত, ফিতরা, দান ধন যে যেভাবে পারেন করবেন বাবা। অনেক টাকা এখনো ঋণ আছে আমি বাবা। শোনা, বাথরুমের কাজ বাকি আছে। আপনাদের এখানে আমি আসছি ক টাকা, ২৭,০০০ টাকা কথা হয়েছে। কত? ২৭। এরা ৩ দিয়েছে, ২৪,০০০ বাকি আছে। শুনলেন কমিটি আছে না এই যুবক? কেন বাবা এই টাকা আমি বেশি সব নেই না, অল্প আধা। এই দূরের পথ হয়তো ১,০০০-২,০০০ আমি সংসার খরচা মতো রাখতে পারি, সব মাদ্রাসায় ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদেরই সন্তান একদিন পড়বে, একদিন এমন দিন হবে আমি থাকবো না, কিন্তু আপনাদের বাচ্চারা যারা পড়বে আশা রাখি আহলে পাকের মোহাব্বতের সঠিক রাস্তা পাবে। এখানে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, মওদুদি, অন্য এক কথায় কোন দলবাজি চলবে না। কোরআন ও আহলে বায়াত যে পথে, ওলি আল্লাহ যে পথে, এই মাদ্রাসা চলবে সে মতে। কথা বুঝতে পারেননি? তাই ওলি আবার সব ওলি আবার দুই রকমের। এজিদি বাবা, ইবলিসও বলো পীর ছিল, ইবলিসও বলো বড় পীর, মনে করবেন না ওইটাই মানে ঠিক না। ইবলিস পীর, এ পীর না। যে মাওলা আলী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মানে নবী পাক থেকে বেলায়াত পেয়ে যারা সঠিক পথে আছেন, তাদের পথে যারা আছেন এ হলো সঠিক আউলিয়া। আর ইবলিস থেকে যে মাল এসেছে, এ মাল এসে এজিদের কাছে গিয়ে থেমে গেছে। আর ওই মাল এখন দুনিয়া যারা ঘুরে বেড়াচ্ছে এরা ওই পীর জাহান্নামে নিয়ে যাবে। আর আহলে বায়াত ওয়ালা পীর জান্নাতে ধরে আপনাকে নিয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে, প্রত্যেক সম্প্রদায়কে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম হলেন তিনি, দুনিয়ায় আপনার মুর্শিদ ছিলেন যিনি। আপনি ব্যাখ্যা দেখুন, তাফসীর দেখুন, আমি যেগুলো বলছি যদি আমার কথা রং হয় আমাকে ধরুন, আর যদি সঠিক হয় তাহলে আপনারা জড়সড় হয়ে এই পথে আসুন। কারণ এটাই হলো আল্লাহ ও রাসূলের পথ, এটাই সাহাবায়ে কেরাম আহলে বায়াতের পথ, এটাই হলো ওলি আল্লাহদের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? জি বাবা। এখন যে গজলের ফরমাইশ একটা কলি মাত্র বলেছি নাকি? আপনাদের আওয়াজের উপরে আমি গজলটা বলবো, দেখি সুবহানাল্লাহ আওয়াজ কেমন হয়। সুবহান, সবাই একসঙ্গে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। আল কোরআনের আলো, আহলে বায়াতের মোহাব্বতের আলো, হৃদয় মাঝে জালো, আহলে বায়াতের মোহাব্বতের আলো হৃদয় মাঝে। নারে তাকবীর। এর সুন্নিয়ত, এ সুন্নিয়াত বাবা আমার। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে
দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরো জোরে ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গলে মান সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হিলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভে দহন দিয়েছেন মাওলায়ে কায়নাত ইলমে মারিফাত ঢেউ খেলতেছে এক টানে সাপটাকে দুই ভাগ করে দিয়েছে আবু জাহেল বলছে এখন উপায় কি ভালো মন্দর বিচার কিভাবে করব আমার নবী পাক বললেন এখন হারামি আর হালালি পরিচয় সাপ করবে না আমার আলী করবে আরো জোরে বলুন হক আর বাতিল পার্থক্যকারী আমার আলী আরে আলীর নাম শুনে যার চেহারা খিলে যায় সে হলো হক আর আলীর নাম শুনে যার চেহারা মলিন হয় এ হলো বাতিল জোরে বলুন আলীর নাম শুনে অনেকের মুখে দেখবেন পেচ খেয়ে যায় বুঝে নিতে এরা হলো দুশমন আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে বলি আমিন সালাম ইয়া নবী কাছে আসুন আসসালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবা কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাই ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি গো ওগো উম্মতের দরদি নবীজি আমার ইশারায় চন্দ্র দুভাগ হয় আদেশে পাথর কথা কয়
সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मदीनार पाने चाहिया कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी माशाআল্লাহ माशाআল্লাহ বাবা রাত অনেক হলো আর এত রাত আপনার সঙ্গ দিয়েছেন আল্লাহ আমার দ্বারা বলিও নিয়েছেন আমি বড় আশা করিনি যে এত সময় বলতে পারবো কারণ সেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে না আসছে বুঝেছেন ডাইরেক্ট ওখান থেকে এখানে এসেছি কষ্ট করি আল্লাহ পাক তিনটে মাশাআল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বাবা कदबे माता कदबे पिता कदबे भाई बोनो पाशे से कदबे कत आत्मीय स्वजन करबे दुआ खुदार कासे করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কিছু সাথে যাবে না বাবা, একটি সংগঠনও আছে পাশাপাশি, সেই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। আপনাদের এই আশপাশের মধ্যে আমাদের এই ভাইজানকে দায়িত্ব দেওয়া আছে, মোটামুটি ইনশাল্লাহ যোগাযোগ নিলে যদি কেউ মনে করেন সংগঠনে যোগ দিব, আব্বা আমার থাকতে পারেন। কারণ সংগঠন অনেক, আমার নবী আপনাদের নবী দুজাহানের নবী তিনি দুনিয়ায় একটি প্রথম সংগঠন করেছিলেন, সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, সমাজ কল্যাণ উদ্দেশ্য করে। আমাদেরও সংগঠনের কাজ ইনশাল্লাহ এরকম, কিন্তু যেহেতু ছোট কাজ কম হচ্ছে, সংগঠনও আছে মাদ্রাসাও আছে, যেভাবে পারেন আপনারা একটু সাহায্য সহানুভূতি করবেন। আমার আরিফুল ভাই এলাকায় মোটামুটি যোগাযোগ, আপনারা এই সংগঠনে কি করতে হয়, 20 টাকা পারেন 10 টাকা পারেন, মাসিক একটা চাঁদা দিয়ে পাশে থাকবেন, সমাজ কল্যাণ হবে, রক্তদান শিবির হবে, বস্ত্রদান হবে, ফ্রিতে ডাক্তার দেখানো হবে, বিভিন্ন ভাবে গরিবের পাশে। কোনো মেয়ে এমন আছে বাপ বিয়ে দিতে পারে না, বাপ নাই, এতিম বাচ্চা, কিন্তু বিয়ে হয় না, তাদের পাশে থেকে যেভাবে তাকে বিয়ে দেওয়া যায়, কাজটা খারাপ মনে হয় নাকি? যদি মনে করেন আপনি জানেন আপনি 2 লাখ টাকা দিয়ে তাকে বিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনার 50টি টাকা তাতে থাকবে, আর একজনের এই করতে করতে তিল তিল করতে করতে তাল হবে। একটা এতিম বাচ্চা যদি একজনের ধারে যেতে পারে, তাহলে এটা কত সাদকা হলো, আমাদের কত সওয়াব হলো বাবা। তিল তিল করতে করতে তাল হয় যদি আমরা সবাই এগিয়ে আসি, নাকি বলেন? মাদ্রাসাটা উজুখানা, বাথরুম, মেঝে, দরজা, জানালা এখনো বাকি, এখন এগুলো কমপ্লিট করতে গেলে কম করে অন্তত লাখ 3 টাকা দরকার, বুঝেছেন? নিচে এই কাজটা কম করে কোথায় পাবো? এই যে ভাবে নিয়ে যাচ্ছি, দিচ্ছি, কত দেব? তারপরও আরো সমস্যা আছে, পাশে একটা জায়গা কিনতে হচ্ছে, 50,000 টাকা দিয়েছি, এখন 2.5 লাখ পাবো, তার এই মাসের শেষ হলে তার টাকা দিতে কোথা থেকে দেবো? বাও মাথার মধ্যে চিন্তা, আল্লাহ করিয়ে নেবেন, হয়তো লেট হলেও। তা আপনারা 10, 20, 50 যে যা পারেন দিয়ে শরীক থাকবেন, ইনশাআল্লাহ সাদকা ফিতরা দিবেন ইনশাআল্লাহ। এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, তো মাদ্রাসার জন্য দিতে পারবেন না? কিছু দিতে পারবেন না? যদি মনে করেন, যদি কেউ আপনাদের মধ্যে কেউ মনে করেন যে মাদ্রাসার মাসিক চাঁদা দেব, 100 টাকাও দিতে পারেন, মাসে 20 টাকাও দিতে পারেন, 500 টাকাও দিতে পারেন, মাসিক একটা চাঁদা, যে এই হিসাবে আমি দেব, আপনার নামটা লিখে সেইভাবে আপনার একটা পুরো একটা আপনাদের একটা থাকবে, সেই ভিতরে আপনারা সেইভাবে দিতে পারেন মাসিক। সবসময় যাওয়া তো সম্ভব হবে না, ওই এখন উপস্থিত আমার ফোন পেতে যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি মাদ্রাসার একটা আমরা ব্যাংকের বই খুলবো, সেই এতে যাবে ইনশাআল্লাহ, বুঝেছেন? এখন না হলে যেহেতু আমি এখন মেন সামনে দায়িত্বে, এখন দিলে আমি পেটে খাওয়ার জন্য করিনি বাপ, এত কষ্ট করি, যদি আমি দিনের কিছু খেদমত করতে পারি, আল্লাহ যদি করিয়ে নেন, এটাই আমার জন্য। 10 টাকা যেন পেটে না যায়, 20 টাকা যেন মেহনত করা টাকা যায় ওই দিকে, এটাই আমার নিয়ত। আমি পেট চালানোর জন্য এটা করিনি আব্বা, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। মাদ্রাসা বহু, সব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, আলেম ওলামা অনেক, কিন্তু আমি যেভাবে বক্তব্য দিলে এই লাইনে বক্তব্য কজন দেয়? কজন দেয়? তারাও কোরআন শরীফ পড়ছে, আমরাও কোরআন শরীফ পড়ছে, তারাও হাদিস শরীফ পড়ছে, আমরাও পড়ছি, পার্থক্য আছে। এই জন্য আসুন আমরা সবাই পড়ি তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মাসিক চাঁদা 100 টাকা 200 টাকা দিতে চান, 50 টাকা মাসিক দিতে চান, নাম্বার নিয়ে আপনারা সেইভাবে করে নেবেন, ইনশাআল্লাহ হবে। আসুন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اي الله অনেক দিন কষ্ট করে এই ডাঙ্গাপাড়ার জওয়ান যুবকেরা মেহনত মুশাক্কাত করি দিন রাত একাকার করে পবিত্র ইসালে সব মিলাদুন নবীর জলসার আয়োজন করেছেন আল্লাহ। নিশিরাত তাহাজ্জুদের সময় আপনার দ্বারে দুটি করে হাত পেতেছি, 3 খতমের অধিক পরিমাণ কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এতক্ষণ ধরে যাহা কিছু পড়া হয়েছে বলা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দিন।